হরে কৃষ্ণ আমার প্রিয় ভাই বোনদের, আজকে আমি বলবো আমাদের যে মহাভারতের পিতামহ ভীষ্মের জীবন সংগ্রামের ব্যাপারে। এই যে পিতামহ ভীষ্ম, তার জীবন সংগ্রাম ছিল অত্যন্ত কঠিন এবং অত্যন্ত দুঃখজনক। তো এই পিতামহ ভীষ্ম, তার নাম পিতামহ মানে ভীষ্ম কিভাবে হলো এবং তিনি কি বর পেয়েছিলেন এবং কার কাছ থেকে তিনি বর পেয়েছিলেন, এই কাহিনীটি আমি আপনাদের কাছে শেয়ার করতে এসেছি। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য প্রত্যেক সনাতনী ভাই বোনদের কাছে আমার অনুরোধ রইল। তো এই পিতামহ ভীষ্মের পিতা ছিল রাজা শান্তনু, রাজা কুরুর বংশধর। তো এই রাজা কুরুর বংশধর শান্তনুর দুটো পত্নী ছিল। প্রথম পত্নী হচ্ছে গঙ্গা দেবী এবং দ্বিতীয় পত্নী হচ্ছে সত্যাবতী। তো গঙ্গা দেবীরই পুত্রের নাম ছিল দেবব্রত এবং সত্যাবতীর দুটো পুত্র ছিল, তার নাম হচ্ছে চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য। গঙ্গা দেবীর যখন পুত্র দেবব্রত ছোট ছিলেন তখন রাজাকে সমর্পণ করে তিনি স্বর্গলোকে চলে গিয়েছিলেন এবং সেই ছোট থেকেই দেবব্রত ছিলেন প্রচণ্ড ধার্মিক স্বভাবের এবং তিনি শাস্ত্রবিদ্যা, অস্ত্রবিদ্যা সমস্ত কিছুতে ভীষণভাবে পারদর্শী ছিলেন। তাছাড়াও তিনি ছিলেন অপরাজেয়, সহজে তাকে কেউ পরাজয় করতে পারবেন না। তো তিনি যেহেতু প্রথম পুত্র ছিলেন রাজা শান্তনুর, তিনিই কিন্তু সিংহাসনের অংশীদার ছিলেন। কিন্তু রাজা শান্তনুর দ্বিতীয় পত্নী সত্যাবতীর মনে লোভ হয় রাজমাতা হওয়ার। যেহেতু রাজার প্রথম পুত্র দেবব্রত, সেহেতু সে যদি সিংহাসনে বসে তাহলে সত্যাবতী কখনোই রাজমাতা হতে পারবেন না। তার লোভের জন্য দেবব্রতকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলেন তিনি যেন কখনোই সিংহাসনে না বসেন। রাজা দেবব্রত যেহেতু ছোট দুই ভাইকে প্রচণ্ড স্নেহ করতেন, ভালোবাসতেন এবং তার ছোট মাতাকেও ভালোবাসতেন, সেহেতু তিনি কথা দিলেন যে তিনি সত্যাবতীকে রাজমাতা বানাবেন। তবুও সত্যাবতী তিনি দেবব্রতকে বললেন, তুমি যদি তোমার কথার খেলাপ করো তাহলে আমি রাজা শান্তনুকে ছেড়ে চলে যাব। রাজা শান্তনু যেহেতু তার দ্বিতীয় পত্নী সত্যাবতীকে অসম্ভব ভালোবাসতেন, সেহেতু দেবব্রত ভাবলেন যে পিতা যদি কষ্ট পায়, যদি সত্যাবতী ছেড়ে চলে যায়, তাই তিনি এটাও প্রতিজ্ঞা করলেন যে তিনি আজীবন ব্রহ্মচর্য পালন করবেন এবং যতদিন তিনি জীবিত থাকবেন রাজ্যের ভালোর জন্য, রাজ্যের উন্নতির জন্য তার জীবনটাকে উৎসর্গ করবেন। এই যে কঠোর প্রতিজ্ঞা তিনি করলেন আজীবন ব্রহ্মচর্য পালনের এবং রাজ্যের কল্যাণের জন্য তিনি জীবনটাকে উৎসর্গ করে দেবেন, এই কঠোর প্রতিজ্ঞার জন্য দেবব্রতের নাম হয় ভীষ্ম। তো এই কঠোর প্রতিজ্ঞার কথা যখন রাজা শান্তনু জানতে পারেন তখন তিনি পুত্রের এই ত্যাগ, এই বলিদানের জন্য প্রচণ্ডভাবে গর্ব অনুভব করেন এবং তিনি তার পুত্র দেবব্রতকে বর দেন ইচ্ছা মৃত্যুর বর দেন। তিনি বলেন যে তোমাকে কোনো দেবতা, মানুষ, দানব কেউ তোমাকে বধ করতে পারবে না যতক্ষণ না তুমি নিজের ইচ্ছায় প্রাণ ত্যাগ করবে। দেবব্রতকে ইচ্ছা মৃত্যুর বরদান কিন্তু দিলেন তার পিতা শান্তনু। এই যে রাজ্যের কল্যাণের জন্য পিতামহ ভীষ্ম এতটা ত্যাগ, এতটা বলিদান করেছিলেন এবং নিজের জীবনটাকে উৎসর্গ করেছিলেন, বহু যুগ ধরে রাজ্যের কল্যাণের মুখ দেখার জন্য কিন্তু তিনি জীবিত ছিলেন, প্রচণ্ডভাবে ত্যাগ করেছেন। তার জীবন সংগ্রাম প্রচণ্ড কষ্টের আমাদের পিতামহ ভীষ্মের। তো রাধে রাধে সব ভাই বোনদের, কেমন লাগলো এই কাহিনীটি? যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদেরকে জানবার সুযোগ করে দেবেন এবং সবাই সুস্থ এবং ভালো থাকবেন। তবুও আমার কোথাও যদি কথা বলায় ভুল হয়ে থাকে তাহলে সবাই আমাকে ছোট বোনের মতো বা দিদির মতো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন।